সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। আজকের কর্মসূচিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী চকলেট বয় আমাদের বিপ্লব কুমার দেবজির সমর্থনে জনসম্পর্ক অভিযান। আজকে আমরা 22-এর 27 নম্বর বুথে জনসম্পর্ক করছি। জনসম্পর্কের মধ্যে খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী 19 তারিখ তারা একদম পরিকল্পনা নিয়েছে। আমরা দেখেছি মুসলিম অধ্যুষিত এরিয়ার মধ্যেও আজকের দিনে বয়স্ক থেকে শিক্ষক, যুবক, কর্মচারী, কৃষক, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা মানুষ মোদিজিকে যে 10 বছরে যে উন্নয়ন করেছে সে উন্নয়নের নিরিখে ভারতীয় জনতা পার্টির পক্ষে পদ্মচিহ্নে ভোট দিয়ে মোদিজিকে থ্যাংক ইউ দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে বসে আছেন। মানুষের কোনো অভিযোগ আছে না এই সময়? অভিযোগে থাকে, কারণ যে ক্ষমতা থাকে তার কাছে অভিযোগ থাকবেই। সে অভিযোগটি তেমন কোনো মানে বড় ধরনের কোনো অভিযোগ নয়, সাধারণ ছোট ছোট বিষয়গুলো নিয়ে অভিযোগ আসছে, এমন না যে অভিযোগ আসছে না। কিন্তু ওরা, আমি দেখেছি আমাদের যে কাউন্সিলর সাহেব আছে এবং বিভিন্ন যে বুথ কমিটি আছে, বুথের প্রেসিডেন্ট আছে, প্রত্যেকের সাথে ওদের সম্পর্ক খুবই মধুর এবং ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এরও প্রয়াস চালিয়ে যাচ্ছে। আওয়াজ তুলেন বন্দে মাতরম, আওয়াজ তুলেন বন্দে মাতরম, বন্দে মাতরম। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন।